নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি রাজকীয় রুই। হ্যাঁ, এই রুইটা একেবারে রাজকীয় কায়দায় তৈরি হবে। চলো দেখে নিই ভিডিওটা পুরোপুরি, একেবারে স্কিপ না করে। প্রথমে রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে ম্যারিনেট হিসেবে এখানে নেব লেবুর রস, নুন, হলুদ আর একটু গরম মশলার গুঁড়ো। এই ম্যারিনেটটা কিন্তু এই মাছের ক্ষেত্রে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। 15 থেকে 20 মিনিট তোমরা এই ম্যারিনেটটা করে রাখবে। এই ম্যারিনেটটা কিন্তু রান্নার স্বাদটা, মাছের স্বাদটা রাজকীয় করে তোলে। তারপরে আরও অনেক ইনগ্রিডিয়েন্টস তো আছে, কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই ম্যারিনেশনটা। 15 থেকে 20 মিনিটস তোমরা করবে। কি কি দেবে আর একবার বলে দিচ্ছি: নুন, হলুদ, লেবুর রস আর গরম মশলার গুঁড়ো। এরপরে একটা বাটা মশলা করে নেবো। বাটা মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর কাজু বাদাম। জাস্ট যে উপাদানগুলো তোমাদের ঘরে থাকে সেগুলো দিয়েই কিন্তু এই বাটা মশলাটা করে নেব। আর দুটো উপকরণ লাগবে, সেটা হচ্ছে অল্প একটু দুধ, মানে 3-4 চামচ, বড় চামচের 3-4 চামচ দুধ আর মিঠা আতর। ব্যাস, আমাদের রাজকীয় রুই তৈরি হয়ে যাবে। আফটার 15 to 20 মিনিটস মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তোমাদের দেখে মনে হতে পারে মাছটা ভাজার পর মাছের যে কালারটা এসেছে তাতে তোমাদের মনে হতে পারে মাছটা খুব বেশি ভেজে ফেলেছে, কিন্তু না, আসলে গরম মশলাটা দেওয়ার কারণে ওটার কালারটা একটু লালচে হয়েছে। আর এই রেসিপিটার এটাই খাসিয়াত, মানে মাছটাকে বেশ ভালো করে ভাজতে হবে, তবে শক্ত যাতে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। গরম মশলার কালারের জন্য কিন্তু কালারটা একটু ডার্ক এসছে। আমরা বেসিক্যালি যখন কারি করি মাছটাকে অল্প ভেজে নিই, কিন্তু না, এই রেসিপিটার মাছটা একটু ভালো করে ভাজতে হবে। তবে ভালো করে ভাজা মানেই যে কড়া করে ভাজা এমনটা কিন্তু নয়, সেটার দিকে তোমরা কিন্তু খেয়াল রাখবে। এরপরে ওই মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমরা নিয়ে নেব জিরে, শুকনো লঙ্কা, মৌরি আর তেজপাতা। হ্যাঁ, এখানে কিন্তু মৌরি নিতে হবে, আর গোলমরিচ নিলে নিতেও পারো, না নিলেও নিতে পারো। অনেক সময় গোলমরিচটা একটু বেশি ঝাল হয়ে যায়, সেই জন্য আরেকবার আমি বলে দিচ্ছি: জিরে, শুকনো লঙ্কা, মৌরি, তেজপাতা। গোলমরিচটা কিন্তু অপশনাল। এরপর ফোড়নের সুন্দর গন্ধ উঠে গেলে আমরা যে বাটা মশলাটা অলরেডি করে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর কাজু বাদাম পেস্ট, অবশ্যই হ্যাঁ, কাজু বাদামটা কিন্তু দিতেই হবে, তাহলে কিন্তু রান্নার একটা অন্যরকম ফ্লেভার আসে। দেখতেই পাচ্ছ একটু মশলাটা সাদাটে ভাব এসছে কাজু বাদাম দেওয়ার জন্য। আর একটা কথা বলে রাখি, যেহেতু মাছটাকে লেবু দিয়ে ম্যারিনেট করা হয়েছে, তাই আমি এখানে কিন্তু কোনো রকম টক দই কিংবা টমেটো ব্যবহার করিনি। তোমরাও সেটা মাথায় রাখবে, কারণ লেবু আর টক দই বা টমেটো ব্যবহার করলে কিন্তু টকটা বেশি হয়ে যায়। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো অ্যাজ ইউজুয়াল আমরা যা দিয়ে থাকি সেগুলো ভালো করে দিয়ে কষিয়ে নিতে হবে। এই কষানোটা, এই রাজকীয় রুইয়ের কষানোটা কিন্তু একটু ভালো করে করতে হবে, যাতে গ্রেভিটা সুন্দর হয়। আর গ্রেভিটার ওপরেই কিন্তু পুরো রেসিপিটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে। আর একটা কথা বলিনি, রাজকীয় রুইতে কিন্তু আমি কোনো রকম আলু ব্যবহার করিনি। তোমরা যদি চাও অবশ্যই আলু ব্যবহার করতে পারো, কিন্তু এই রেসিপিটার কারিটাই এত দুর্দান্ত স্বাদের, আমার মনে হয় এখানে কোনো রকম আলু বা অন্যান্য ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন আছে। এরপরে সামান্য একটু দুধ দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা বলতে পারো যে দুধের বদলে আমি দই দিতে পারি। হ্যাঁ, দিতে পারো, কিন্তু আমার মনে হয় দুধটা যখন থাকে দুধটাকে ডিস্ট্রয় না করে দই না দেওয়াই ভালো। এখানে পুরোপুরিভাবে দুধের ব্যবহার করা উচিত, আর তার সঙ্গে সামান্য একটু মিঠা আতর, বা তোমরা যদি মনে করো গোলাপ জল বা কেওড়া জল, সেটাও তোমরা দিতে পারো। সেটা ডিপেন্ডস অন ইউ, তোমাদের উপর। এবার ভালো করে কারিটার সঙ্গে মাছটাকে ফুটিয়ে নিতে হবে। 15 থেকে 20 মিনিট রেডি তোমাদের রাজকীয় রুই। আর এইটা যদি পাতে পড়ে তাহলে অন্য কোনো আইটেমের দরকার নেই, ভাত একেবারে গপগপিয়ে ফ্যামিলি মেম্বার খেতে চাইবে আর আরও চাইবে। তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেল।